নমস্কার বন্ধুরা। আজকে আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি প্রতীক পাল। আপনারা দেখছেন বনফুডি। তো আজকে আমরা এসেছি নৈহাটিতে অবস্থিত রয়্যাল রেস্টুরেন্টে। অনেকদিন ধরেই শুনছি এই রয়্যাল রেস্টুরেন্টের বিরিয়ানিটা খুব ভালো। তো আজ ট্রাই করতে চলেই আসলাম রয়্যাল রেস্টুরেন্টের বিরিয়ানিটা সত্যিই কেমন খেতে। তো প্রথমে এসে যেটা দেখলাম এখানকার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর ছিল এবং এখানকার দাদাদের সার্ভিসিংও খুব সুন্দর ছিল। খুব সুন্দর এরা সার্ভিসিং করছে এবং প্লেটও যথেষ্ট ক্লিন ছিল এনাদের সার্ভিসিংয়ের। তো এখানে আমরা অর্ডার দিলাম ১ পিস চিকেন বিরিয়ানি এবং ৩ পিস মাটন বিরিয়ানি। তো ৩ পিস মাটন বিরিয়ানি অর্ডার দিতেই দাদা আমাদেরকে বলল, একটা নতুন কম্বো আছে যে কম্বোটায় ৩ পিস মাটন বিরিয়ানি, ৩ পিস আলু এবং ৩ পিস ডিম রয়েছে বিরিয়ানিটার মধ্যে। তো আমরা এই কম্বোটা আগে কখনো দেখিনি, তো অর্ডার করেই ফেললাম যে কম্বোটা কেমন হয়। তো আমি আপনাদের বলব কম্বোটা খুব সুন্দর ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় কাঁসার থালায় কম্বোটা এসছে। তো রাইসের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে, তবুও আমি বলব প্রত্যেকের মতন আলাদা আলাদাভাবে খায়। কারোর একটু বেশি রাইস লাগে, কারোর একটু কম লাগে। তো আপনাদের যদি এই কম্বোটা নেওয়ার পর যদি মনে হয় রাইসটা কম আছে, তো আপনারা এক্সট্রা একটু রাইস অর্ডার দিতে পারেন এবং এই কম্বোটা নিলে আপনাদের যথেষ্ট পরিমাণে মানে একটা বিরিয়ানির ১ প্লেট বিরিয়ানির যা দাম তার থেকে এই ৩ প্লেট বিরিয়ানির কম্বোটায় সেভিংস বেশি হয় এবং কম্বোটা যথেষ্ট সুন্দর ছিল। আমার মনে হয় না এই কম্বোটার পরে একটা সাধারণ মানুষের আরও বেশি রাইসের দরকার পড়বে। তো আরেকটি বিশেষত্ব এইখানে যেটা দেখলাম, এখানে ৩ পিস মাটন যে কম্বোটায় দিয়েছে, সেই কম্বোটার মধ্যে একটা মাটন একটু ছোট ছিল সাইজে। তো আমরা বলায় একটা মাটন যে ছোট আছে, তো দাদা তৎক্ষণাৎ মাটনটা চেঞ্জ করে একটা বড় মাটন দিয়ে গেল। তো আমি এরকম জিনিস অন্য কোনো রেস্টুরেন্টে খুব কমই দেখেছি যে তারা বলা মাত্রই মাটনটা চেঞ্জ করে দিয়ে যায়। তো যাই হোক, খুবই সুন্দর ব্যবহার ছিল। তো আমি একটা বাইট নিচ্ছি, মাটনটা ছিঁড়তে হাতের মধ্যে তুলোর মতন ছিঁড়ে গেল এবং আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, হাতে দিতেই গলে যাচ্ছিল। মাটনটা মুখে দিতেই আমার খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আমার মুখের মধ্যে আসলো এবং পেঁয়াজের বেরেস্তাটা প্রচুর পরিমাণে এই বিরিয়ানিতে দেওয়া ছিল, যেটা আমি অন্য কোনো বিরিয়ানিতে দেখি না। তো আমরা খেতে একটু বন্ধুরা মিলে আড্ডাও দিচ্ছিলাম, খুব গল্প মজা করছিলাম এবং আমি একটা রায়তা দিয়েও বিরিয়ানির মাটন বিরিয়ানির চর্বি পিস দিয়ে একটা সুন্দর ট্রাই করলাম। আর বিরিয়ানিটা সবশেষে খুব সুন্দর ছিল এবং আজকের ভিডিওটা আমাদের এতখানিই ছিল। আমি বলব আপনারা এখানে এসে বিরিয়ানিটা ট্রাই করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।